Hi friends, welcome to my digital area. I hope তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা CSS এর ইন্ট্রোডাকশন দেখেছিলাম, রাইট? তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ডিফারেন্ট ওয়েতে আমরা কিভাবে CSS অ্যাড করতে পারি। তো বেসিক্যালি আমরা এখানে তিনটা টাইপ দেখবো। একটা হচ্ছে ইনলাইন, যেখানে বেসিক্যালি উইদিন এলিমেন্ট আমরা CSS বা স্টাইলিং ডিফাইন করব। দেন ইন্টারনাল, মানে স্টাইল ট্যাগ অ্যাড করে আমরা ইন্টারনালি CSS ডিফাইন করব। অ্যান্ড নেক্সট হলো এক্সটার্নাল, যেখানে আমরা আনাদার CSS ফাইল ক্রিয়েট করব অ্যান্ড দেন সেই ফাইলটাকে এক্সটার্নালি আমরা আমাদের ডকুমেন্ট HTML ডকুমেন্টের সাথে অ্যাড করাবো। তো চলো প্র্যাকটিক্যালি দেখে নিই তিনটে ওয়েতে আমরা কিভাবে CSS অ্যাড করব। তার জন্য আমি VS কোড ওপেন করে নিয়েছি অলরেডি অ্যান্ড এখানে আমরা ফার্স্টেই ক্রিয়েট করে নেবো একটা HTML ফাইল, কারণ অবভিয়াসলি আমরা জানি CSS তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের কাছে স্ট্রাকচার থাকে, রাইট? স্ট্রাকচারের জন্য আমাদের HTML ফাইল দরকার। সো আমি ফার্স্টে এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা আমাদের টিউটস 19 হবে অ্যান্ড এটা ডেফিনেটলি আমাদের CSS রিগার্ডিং, তো আমি ডেফিনেটলি নাম দেবো CSS। অ্যান্ড এটা কি বেসিসে আমরা ডিসকাস করলাম, আমরা তিনটে ফর্ম দেখবো, ইনলাইন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, রাইট? সো আমি সেই হিসাবেই নাম দিয়ে দিলাম তিনটে .html. ওকে, নাও HTML ফাইল রেডি অ্যান্ড তাড়াতাড়ি টাইম ওয়েস্ট না করে আমি বয়লার প্লেট অ্যাড করে নিলাম। বয়লার প্লেটও রেডি হয়ে গেছে। নাও আমরা এবারে এখানে ডকুমেন্টের টাইটেল অ্যাড করব। তো এটা আমাদের কি রিগার্ডিং CSS টিউটোরিয়াল, রাইট? সো আমি সেইভাবে নাম দিয়ে দিচ্ছি CSS টিউটোরিয়াল রিগার্ডিং কি আমাদের ইনলাইন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। তো আমরা ডকুমেন্টের টাইটেল সেট করে নিলাম অ্যান্ড এটাই আমি কপি পেস্ট করে দেবো আমাদের হেডিং এর মধ্যে। সো আমি ফার্স্টে একটা হেডিং অ্যাড করে নিচ্ছি H1, রাইট? অ্যান্ড সেখানে আমি এটা পেস্ট করে দিলাম। সো এটাই আমাদের হেডিং। আজকে আমাদের টপিক হলো ইনলাইন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল CSS। ওকে, তো চলো প্র্যাকটিক্যালি দেখে নিই। তো ফার্স্টে আমি এখানে একটা প্যারাগ্রাফ অ্যাড করে নেবো অ্যান্ড আমরা জানি র্যান্ডম টেক্সটের জন্য আমাদের কাছে এমএট অ্যাব্রিভিয়েশন রয়েছে লরেম, রাইট? সো আমাদের র্যান্ডম টেক্সট আমরা পেয়ে গেছি। নাও এটার উপর আমরা অ্যাপ্লাই করব এই তিনটে ফর্ম। তো ফার্স্টেই আমি ইনলাইন দিয়ে স্টার্ট করবো। ইনলাইন মানে আমি কি বললাম, যেখানে আমরা HTML এলিমেন্টের মধ্যে সেম লাইনে স্টাইলিং বা CSS ডিফাইন করব। সো এখানে আমাদের এলিমেন্ট কি প্যারাগ্রাফ, তাহলে এই প্যারাগ্রাফের উইদিন ট্যাগ আমি কি ডিফাইন করব, স্টাইল। সো আমাদের লিখতে হবে স্টাইল অ্যান্ড দেন ইকুয়াল, দেন উইদিন কোট আমাদের স্টাইলটা ডিফাইন করতে হবে। আমরা কি দেখলাম, ফার্স্টে আমাদের সিলেক্টর থাকে, দেন আমাদের প্রপার্টি ভ্যালু পেয়ার, এইভাবে ডিফাইন করতে হয়। তাহলে প্রপার্টি, আমি ধরো এই প্যারাগ্রাফটার কালার চেঞ্জ করতে চাইছি, মানে টেক্সটার কালার, তো তার জন্য আমার প্রপার্টি ডিফাইন করতে হবে কালার। ওকে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে দিয়ে দিয়েছে অ্যান্ড ট্যাব দিতেই দেখো অটোমেটিক্যালি এটা সিনট্যাক্সটা ফলো করে নিয়েছে, মানে কোলন দিয়ে দিয়েছে অ্যান্ড সেমিকোলনে দিয়ে দিয়েছে। তো আমাদের সেগুলো আর আলাদাভাবে দিতে হবে না, জাস্ট এখানে আমরা ভ্যালুটা এন্টার করবো। তো কালার, আমার ভ্যালু মিনস কোন কালারটা আমরা দিতে চাইছি। তো আমি ধরো নর্মালি এখানে রেড দিতে চাইছি, তো আমি রেড এন্টার করলাম। দেখো এখানে আমাদের সাজেশন দিয়ে দিয়েছে। ওকে, সো আমাদের ডিফাইন করা হয়ে গেল ইনলাইন CSS। ওকে, মোর দ্যান ওয়ান প্রপার্টিও আমরা ডিফাইন করতে পারি, বাট স্টিল ফার্স্টে আমরা এটা স্টার্টিং করছি। তো আমি ফার্স্টে একটা দিয়ে শো করবো তোমাদের। তো আমি গো লাইভ করে আমাদের লাইভ সার্ভার স্টার্ট করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্যারাগ্রাফের টেক্সট কিন্তু রেড কালারে হয়ে গেছে। সো আই হোপ ক্লিয়ার হলো ইনলাইন CSS। তো এখানে আমরা মোর দ্যান ওয়ান প্রপার্টিও অ্যাড করতে পারি। ধরো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তো আমি দেখো BSC লিখতেই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি অ্যান্ড সেখানে আমি ধরো কোনো লাইট কালার, এখানে প্রচুর কালারের সাজেশন আমাদের VS কোডের থ্রু আমরা পেয়ে যাব। সো আমাদের কোনো অসুবিধাই নেই, এই কালারগুলো আমাদের মনে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে আমরা জাস্ট আমাদের সিনট্যাক্সটা জানতে হবে, কিভাবে আমরা অ্যাপ্লাই করবো, প্রপার্টিটা জানতে হবে, দেন ইজিলি আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারবো। অ্যান্ড প্রপার্টি যদি আমরা ভুলে যাই সেটা আমরা গুগলেও সার্চ করে নিতে পারবো। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা প্রচুর প্রচুর প্রপার্টি নিয়ে ডিসকাস করবো, বাট সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে না। ওকে, জাস্ট প্র্যাকটিস করলে সেটা অটোমেটিক্যালি আমাদের চলে আসবে। অ্যান্ড যদি আমরা কোনোটা ভুলে যাই তো আমরা গুগল করে নেবো সিম্পলি। ওকে, সো আমি এটা সেভ করলাম Ctrl+S দিয়ে অ্যান্ড তোমাদের যদি শো করি, সো দেখো এখন কিন্তু আমাদের টেক্সটের কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আমরা মোর দ্যান ওয়ান প্রপার্টিও ডিফাইন করতে পারি। সো এটা হলো আমাদের ইনলাইন CSS। নাও আমরা মুভ করবো ইন্টারনাল CSS এ। ওকে, তো আমি কি করব, এই পার্টটাকে কমেন্ট আউট করে নেবো। কমেন্ট আউট করার আমরা অলরেডি জানি শর্টকাট কি, Ctrl//, রাইট? সো এবার আমি সেম কপি করে নিচ্ছি সেম প্যারাগ্রাফে। নাও Ctrl+C দিয়ে বাট তার আগে আমি একটা এখানে কমেন্ট আউট করব যে এটা আমাদের কি আমরা জানলাম ইনলাইন CSS, রাইট? সো ইনলাইন CSS আমি একটা কমেন্ট আউট করে নিচ্ছি। ওকে, নাও নেক্সট আমরা কি জায়গা ডিসকাস করতে চলেছি, ইন্টারনাল CSS। তো আমি সেম প্যারাগ্রাফটাই কপি পেস্ট করবো, শুধু আমরা এখান থেকে স্টাইল পার্টটা ডিলিট করে দেবো
রাইট, এটা এখন নর্মাল প্যারাগ্রাফ। নাও এবার আমরা ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করব, তার জন্য আমাদের হেড ট্যাগের মধ্যে ডিফাইন করতে হবে স্টাইল ট্যাগ। ওকে, সো সেটার জন্য আমরা স্টাইল ট্যাগ ইউজ করব। দেখো এখানে আমার সাজেশনে দিয়ে দিয়েছে স্টাইল ট্যাগ। ওকে, অ্যান্ড এর মধ্যে আমি ডিফাইন করতে হবে। তো কিভাবে ডিফাইন করি, আমরা অলরেডি সিনট্যাক্স দেখে নিয়েছি। তো আমি কার উপর অ্যাপ্লাই করব, প্যারাগ্রাফের উপর অ্যাপ্লাই করব। তাহলে পি ফার্স্ট আমার সিলেক্টর হয়ে গেল, দেন আমার কি করতে হয়, কার্লি ব্রেস ওপেন অ্যান্ড ক্লোজ, রাইট, অ্যান্ড উইদিন দ্যাট আমাকে কি করতে হবে, প্রপার্টি ভ্যালু ডিফাইন করতে হবে, রাইট। সো প্রপার্টি আমি সেম ভাবেই ধরো কালার ডিফাইন করতে চাইছি, কালার প্রপার্টি। তো ট্যাব দিতে দেখো এখানেও আমার কিন্তু অটো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। তো আমি ধরো ভ্যালুটা দিতে চাই ব্লু কালার। ওকে, সো আমি ব্লু ডিফাইন করে দিলাম। অ্যান্ড যেটা আমরা ইনলাইন সিএসএস এর রেড কালার দিয়েছিলাম, এখানে আমি টেক্সটের কালারটা ব্লু করলাম ইন্টারনাল সিএসএস এ। ওকে, অ্যান্ড এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একইভাবে ডিফাইন করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ধরো দিয়ে দিলাম এটা। ওকে, সো নাও কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি তোমাদের শো করি। সো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই হয়ে গেছে, আমার টেক্সট কালার ব্লু হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা ডিফাইন করছিলাম সেটা। ওকে, সো আই হোপ বোঝা গেল ইন্টারনাল সিএসএস। ইন্টারনালে আমরা কি করি, উইদিন হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল ট্যাগ ডিফাইন করি, and তার আন্ডারে আমরা স্টাইল অ্যাজ আ প্রপার্টি ভ্যালু পেয়ার ডিফাইন করে থাকি। সো এটা আমার কি হয়ে গেল, এটা আমার হয়ে গেল ইন্টারনাল। তো আমি এখানে আরেন্ডার কমেন্ট আউট করে দিই, এটা আমাদের কি হলো, ইন্টারনাল সিএসএস। ওকে, নাও নেক্সট আমরা দেখবো এক্সটার্নাল সিএসএস। তো ফার্স্টে আমি এই পার্টটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। নাও আমরা দেখবো এক্সটার্নাল সিএসএস। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমি আগেই বললাম আমাদের আলাদা একটা সিএসএস ফাইল ডিফাইন করতে হবে। সো আমি এখানে চলে যাচ্ছি, অ্যান্ড এখানে আমরা সিএসএস ফাইল ডিফাইন করব। সো আমি নাম দিয়ে দিলাম স্টাইল ডট সিএসএস। আই হোপ তোমাদের মনে আছে যখন আমরা 15th টিউটোরিয়ালে ইনলাইন অ্যান্ড ব্লক এলিমেন্ট আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, সেখানে আমি একটা আলাদা স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড তখন আমি বলেছিলাম যে এটা এখন তোমাদের বোঝার দরকার নেই, নেক্সট আমরা যখন সিএসএস ডিফাইন করব, ডিসকাস করব, তখন আমরা এটা ডিটেলে ডিসকাস করবো। তো এখন সেই সময় চলে এসেছে, এবার তোমরা সেটা বুঝবে। তো আমি ফার্স্টে একটা স্টাইল ডট সিএসএস নামে আলাদা সিএসএস ফাইল ক্রিয়েট করে নিলাম। ওকে, এখানে আমরা এবার স্টাইলিংটা ডিফাইন করব। তো আমি কিসের জন্য ডিফাইন করতে চাই স্টাইলিং, অবভিয়াসলি আমার সিলেক্টর হচ্ছে প্যারাগ্রাফ, রাইট, অ্যান্ড তার আন্ডারে আমরা জানি কিভাবে আমরা ডিফাইন করব, প্রপার্টি ভ্যালু পেয়ার। সেম সেম থিং, রাইট, ডিফারেন্ট ওয়েতে আমরা দেখছি। তো কালার আমি দেবো, ধরো এখানে আমি কালার দিতে চাই, টেক্সটের কালার আমি দিতে চাই গ্রিন। ওকে, সো আমি গ্রিন দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আফটার সেমিকোলন আমি আনাদার প্রপার্টি ধরো দিতে চাই ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি ডিফাইন করলাম ধরো আমি অ্যাজিওর দিয়ে দিলাম। ওকে, নাও সো আমার সিএসএস রেডি। নাও আমরা যদি এবার শো করি, তো ডেফিনেটলি দেখো কি হলো, অ্যাপ্লাই হলো না। কেন, এ তো ব্ল্যাক রয়েছে, তার মানে আমার যে সিএসএস স্টাইলিং আমি ডিফাইন করলাম সেটা আমার অ্যাপ্লাই হলো না। কেন হলো না, তার কারণ হলো আমরা সিএসএস এর জন্য একটা আলাদা ফাইল ক্রিয়েট করলাম। এর আগে আমরা যে দুটো করলাম, অর্থাৎ ইনলাইন অ্যান্ড ইন্টারনাল সিএসএস, সেখানে আমি কিন্তু উইদিন এইচটিএমএল ফাইলই এই স্টাইলিং গুলো ডিফাইন করেছি, যার জন্য এইচটিএমএল ফাইল যখন ব্রাউজার পার্স করেছে, তো অটোমেটিক্যালি সেই স্টাইলিং গুলোকেও সেটা ইনক্লুড করে নিয়েছে। বাট এখানে কিন্তু আমার সিএসএস বা স্টাইলিংটা কিন্তু আলাদা ডিফারেন্ট ফাইলে রয়েছে। তো যতক্ষণ না আমি এই ফাইলটাকে লিঙ্ক করাচ্ছি আমার এইচটিএমএল ডকুমেন্টে, ততক্ষণ এটা অবভিয়াস যে আমার ডকুমেন্ট সেটা চিনতে পারবে না, রাইট। কোন স্টাইলিং অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাকে কি করতে হবে, লিঙ্ক করাতে হবে। তাহলে এই এক্সটার্নাল ফাইল যখন আমরা ক্রিয়েট করব, তখন আমরা সেটাকে এইচটিএমএল এ লিঙ্ক করাবো। তো আমি কিভাবে লিঙ্ক করাবো, উইদিন হেড ট্যাগ আমাকে কি করতে হবে, আমরা পুরোটা টাইপ করব না, লিঙ্ক দিলেই দেখো আমাকে সাজেশন দিচ্ছে। সো আমরা এটাকে ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে নিলাম যে লিঙ্ক কোলন সিএসএস, কারণ আমরা সিএসএস ফাইলকে লিঙ্ক করাচ্ছি। তাই ট্যাব দিতেই দেখো আমার এন্টারটা অটো কমপ্লিট হয়ে গেছে, আমাকে কিন্তু আর এটাকে আলাদাভাবে টাইপ করতে হয়নি। তোমরা আলাদাভাবে টাইপও করতে পারো। নাও আমরা একটু বুঝে নিই যে এটা আমার কি কি অ্যাট্রিবিউট রয়েছে। তো অ্যাট্রিবিউট দেখো, রিল মিনস রিলেশন, কি ধরনের আমরা ফাইলের সাথে এটাকে লিঙ্ক করাচ্ছি। তাহলে স্টাইল শিট, এটা আমাদের কি একটা স্টাইল শিট, তো স্টাইল শিটের সাথে আমরা লিঙ্ক করাচ্ছি। তো এটা রেল অ্যাট্রিবিউট আমার রিলেশন ডিফাইন করে। ওকে, নেক্সট হচ্ছে কি এইচরেফ। এইচরেফ মিনস হাইপার রেফারেন্স, মিনস এখানে আমরা সেই ফাইলটা লিঙ্ক দেব বা পাথটা দেব যেটার সাথে আমরা লিঙ্ক
লিঙ্ক করাতে চাইছি। তো ডেফিনেটলি এটা আমার এই ফোল্ডারের মধ্যেই রয়েছে style.css টা, তো সেই জন্য এখানে শুধুমাত্র আমি ফাইলটার নেম দিয়েছি, অ্যান্ড বাই ডিফল্ট style.css ফাইলের নেম হয়, তো সেই জন্য এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। যদি আমার সিএসএস ফাইলটার নেম অন্য কিছু হতো তাহলে এখানে কিন্তু আমাদের সেটা চেঞ্জ করে দিতে হতো। ওকে, মানে আমি যদি টিউট 19 টিউট 20 এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট নেম দিই তাহলে সেটা আমরা চেঞ্জ করে এখানে দিয়ে দেবো। ওকে, অ্যান্ড যদি এটা আবার অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে আমাকে কিন্তু এন্টায়ার পাথটা এখানে দিতে হবে, বাট এটা আমার উইদিন ফোল্ডার আছে, জাস্ট ফাইল নেমটা দিলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার রেফারেন্সের জন্য। আই হোপ ক্লিয়ার হলো। নাও এবার যদি আমরা সেভ করি অ্যান্ড এবার যদি আমি তোমাদের শো করি, দেখো এবার কিন্তু আমার সিএসএস অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে অন্য কিছু করতে পারি, ইনস্টেড অফ অ্যাজিওর আমরা অন্য কোনো কালার করতে পারি। রাইট, ওকে, এই কালারটাও করা যেতে পারে। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করলাম, অ্যান্ড দেখো এবার তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি। সো আই হোপ ক্লিয়ার হলো তিনটে ভিতে কিভাবে আমরা অ্যাড করতে পারি। সো আরেকবার রিকল করে নিই, ইনলাইন সিএসএস দেখলাম ফার্স্ট, যেখানে উইদিন এলিমেন্ট আমরা স্টাইল ডিফাইন করছি। ওকে, দেন আমরা কি দেখলাম, ইন্টারনাল সিএসএস, যেখানে আমরা হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের আন্ডারে এই সিএসএস ডিফাইন করছি। আর নেক্সট আমরা দেখলাম এক্সটার্নাল সিএসএস, যেখানে আমরা আলাদা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করছি, অ্যান্ড সেটা আমরা থ্রু লিঙ্ক ট্যাগ লিঙ্ক করাচ্ছি আমাদের এইচটিএমএল ডকুমেন্টে। তো প্রফেশনাল যদি আমি বলি, প্রফেশনালি কিন্তু অলওয়েজ এক্সটার্নাল সিএসএস ই প্রেফারেবল, কারণ যখন আমরা প্রফেশনালি কোনো ওয়েবসাইট ডেভেলপ করি সেখানে কিন্তু আমাদের হিউজ কোড হয়, রাইট? তো সেক্ষেত্রে আমরা যদি সেম ফাইলের মধ্যে ডিজাইনিং এন্ড স্টাইলিং সমস্তটা ইনক্লুড করি তো একটা মেস ক্রিয়েট হয়ে যাবে, পরে আমরা নিজেরাই নিজেদের কোডটা বুঝতে পারবো না। অ্যান্ড একটা ডেভেলপমেন্টে কিন্তু মাল্টিপল ডেভেলপার একসাথে কাজ করে, সেখানে কিন্তু একজন কাজ করে না, রাইট? সো আমাদের কোডের রিডেবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটিকে মেনটেন করতে হবে। সো অলওয়েজ আমরা এটা প্রেফার করব যে আমরা আলাদা একটা স্টাইল শিট ক্রিয়েট করব, যার মধ্যে আমরা এন্টায়ার সিএসএসটা ডিফাইন করবো, অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট আমাদের আলাদাভাবে থাকবে। আই হোপ ক্লিয়ার হলো ডিফারেন্ট ওয়েতে আমরা সিএসএস কিভাবে ডিফাইন করতে পারি, কিভাবে অ্যাড করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কাস্কেডিং, যেটা আমি তোমাদের ইন্ট্রাকশন ভিডিওতে বলেছিলাম। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই।